নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় মোদির মুখে মা কালী, মা দুর্গার নাম। 18 জুলাই পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা করেন দুর্গাপুরে। সেই সভায় মোদী তাঁর পরিচিত সম্বোধন জয় শ্রীরামের বদলে জয় মা কালী এবং জয় মা দুর্গা বলে বক্তব্য শুরু করেন। আর এই নিয়েই বাংলার রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। বিশেষ করে তৃণমূল শিবির একে তাদের জয় হিসেবে দেখছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কদম এগিয়ে বলেছেন, এখন জয় মা দুর্গা জয় মা কালী বলছে, আগামী দিনে এদের দিয়ে জয় বাংলা বলাবো। ফলে বোঝাই যাচ্ছে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বের মূলে এখন জয় শ্রীরামের বদলে জয় মা কালী এবং জয় মা দুর্গা জায়গা করে নিয়েছেন। এই বিষয়ে কিছু কথা বলা দরকার। মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর এই প্রথম দেশে কোনো রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে বিজেপি তার রাজনৈতিক ব্যাখ্যায় কিছুটা পিছিয়ে পড়েছে। এতদিন ধরে দেখা যাচ্ছে বিজেপি যে ন্যারেটিভ তৈরি করে, বিরোধীরা তার ব্যাখ্যা খুঁজে বেড়ান। এই প্রথম বিজেপিকে তৃণমূলের তোলা প্রশ্নের জবাব খুঁজতে হচ্ছে। এই বিষয়ে কথা বলতে গেলে একটু গোড়া থেকে বলা দরকার। ভারতীয় রাজনীতিতে বিজেপির উত্থানের মূলে রয়েছে রাম মন্দির আন্দোলন। অযোধ্যায় রাম মন্দির তৈরি করা বিজেপির প্রধান রাজনৈতিক এজেন্ডা ছিল। সেই এজেন্ডা পূরণ করার জন্যে তারা কিন্তু প্রস্তুতি পর্বে দেশব্যাপী শুরু করেছিল রামশিলা পুজো। 1986 সাল নাগাদ শুরু করে তারা এই পুজো। ধীরে ধীরে তা অন্য মাত্রা পায়। সারা দেশে রামশিলা পুজো হয় এবং তা পৌঁছে যায় অযোধ্যার বিতর্কিত জায়গার কাছাকাছি। এরপরে রাম মন্দির আন্দোলন দ্রুত অন্য মাত্রা পেতে থাকে, যার পরিণতিতে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়। তারপর দীর্ঘ আইনি লড়াইয়ের পর অযোধ্যায় তৈরি হয় রাম মন্দির। যদি সেই সময় থেকে ধরা হয় তাহলে দেখা যাবে রাম মন্দির ইস্যু বিজেপিকে জাতীয় রাজনীতিতে ফ্রন্ট সিটে এনে দেয়। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী শক্তি ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। অর্থাৎ বিজেপির তৈরি করা হিন্দুত্বের ন্যারেটিভের জবাব দিতে ব্যর্থ হয় বিরোধীরা, বা বলা যায় বিরোধীদের ব্যাখ্যা জনমানসে সেভাবে দাগ কাটতে পারেনি। মোদির জয় মা কালী বা জয় মা দুর্গা বলার সঙ্গে এই রাম মন্দিরের প্রসঙ্গ কেন তুলে আনা হলো তা বলা দরকার। ওই যে বললাম, রাজনৈতিক ন্যারেটিভ। এতদিন বিজেপি ন্যারেটিভ তৈরি করছিল, আর এই প্রথম তৃণমূল বিজেপির দিকে ধর্মীয় ইস্যুতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। সেটা শুধুমাত্র কিন্তু এই জয় মা কালী বা জয় মা দুর্গার জন্যেই নয়। বেশ কয়েক বছর ধরেই হিন্দুত্বের পথ ধরে বিজেপিকে জবাব দেওয়ার জন্যে তৈরি হচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার প্রমাণ দীঘার জগন্নাথ মন্দির। শুভেন্দু অধিকারী যতই চিৎকার করুন না কেন, কিংবা উড়িষ্যা সরকার যতই জগন্নাথ ধাম শব্দ ব্যবহারে আপত্তি জানাক না কেন, এই মন্দির করে ধর্মীয় মাইলেজ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই নিয়েছেন এবং আগামী দিনেও নেবেন। তার প্রমাণ পাওয়া যায় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি বিলি করার মধ্যে দিয়ে। যেভাবে বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির নির্মাণের আগে রামশিলা পুজোর মাধ্যমে দেশব্যাপী এক ধর্মীয় জিগির তৈরি করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির তৈরির মাধ্যমে সারা রাজ্যে হিন্দুত্বের ভাবাবেগকে তৃণমূলের দিকে নিয়ে আসার পথে কয়েক কদম এগিয়ে গিয়েছেন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এই নরম হিন্দুত্বকে যেমন উস্কে দেবেন, অন্যদিকে মুসলিম মন পেতে তাদেরকেও সঙ্গে নিয়ে চলবেন। এখন তাহলে প্রশ্ন উঠতে পারে, বিজেপি কি চুপ করে বসে থাকবে? না, তারা বসে নেই। বঙ্গ বিজেপি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জয় মা কালী এবং জয় মা দুর্গা বলেছেন তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা শুরু করেছে। আগামী দিনে অর্থাৎ ভোট যত এগিয়ে আসবে ততই তারা মোদির মন্তব্যের ব্যাখ্যা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করবে। বিজেপির মতে জয় মা কালী বলা কোনো নতুন কিছু নয়। তাদের বক্তব্য, স্বয়ং রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন এবং রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্যে তিনি মা কালীরও পুজো করেছিলেন। মা কালী যেহেতু শক্তির দেবী, তাই প্রবল পরাক্রমশালী রাবণের বিরুদ্ধে যুদ্ধে শক্তি লাভের আশায় রামচন্দ্র মা কালীর পুজো করেছিলেন। অর্থাৎ রামচন্দ্র, মা কালী এবং মা দুর্গা এই তিনকে
একই সূত্রে দেখতে চেয়েছেন মোদি। বিজেপির বক্তব্য, এই তিন দৈব শক্তির মধ্যে কোনো প্রভেদ নেই। শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আরাধনা যেমন করেছেন, তেমনি মা কালীরও আরাধনা করেছিলেন। ফলে জয় মা কালী বা জয় মা দুর্গা বলার মধ্যে রামকে ছেড়ে দেওয়া বা তার থেকে দূরত্ব তৈরি করার কোনো বিষয়ই নেই। এই তিন শক্তিকেই বিজেপি তাদের আরাধ্য বলে মনে করে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে সেই বার্তা দেওয়ার জন্যে জয় মা কালী এবং জয় মা দুর্গার নাম করেছেন। একই সঙ্গে মোদি জানেন, বাংলার মানুষ যতটা রাম ভক্ত, তার চেয়েও অনেক বেশি কালী ভক্ত এবং দুর্গা ভক্ত। ফলে ভক্তিবাদের যে রাজনীতি বিজেপি দীর্ঘদিন ধরে করে আসছে, তারই একটা নতুন ধারা এ রাজ্যে শুরু করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দিনে প্রধানমন্ত্রীর এই বার্তা বিজেপি কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবেন বলেই মনে করা হচ্ছে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।